C'era sulla এটা করতে গেছে এটা বানিয়ে চলেছে
কোন মাসে তো মে মাসে। মে মাসেরই করতে দেয় না। তো বাসায় যান। প্ল্যান করছি জানি ঘরটা, এই তো সাইজিং যেটা, এই ঘরটা টানবো কীভাবে জানি। ও ঘর এখন চেঞ্জ করার নেই। না না কিছু করি না। আপনি দুইটা রেখে হ্যাঁ দুটা রেখে প্রত্যেক এখান থেকে ধরে প্রত্যেকটা এক ঘর কাট করে নিয়ে যাবেন। এভাবে এভাবে করে প্রত্যেকটা সিলেক্ট করেন একদম লাস্ট পর্যন্ত নিয়ে কন্ট্রোল কন্ট্রোল এক্স। এক্স দিয়ে এক ঘর সরাই দেন। এক ঘর সরবেন আর কি। এখানে পেস্ট করেন। কন্ট্রোল ভি। ঠিক আছে, হ্যাঁ এখন আপনি মার্চ এটা কন্ট্রোল সি, কন্ট্রোল সি, এখানে ভ্যালু বেস দিলেও হবে। হ্যাঁ, কন্ট্রোল এইচ মুভি। ঠিক আছে, তখন আপনি মার্চ এখানে চলে আসছে। এখন আপনাকে কী করতে হবে, এটা বিল নিয়ে আসতে হবে। ঠিক আছে, এখন এটা কপি করে এখানে নিয়ে আসুন। কন্ট্রোল এইচ। না, কন্ট্রোল ডাইরেক্ট প্রেস দিলে হবে, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, ওকে। তাহলে এখন এটা মার্চ না, হ্যাঁ এটা কপি করে এখানে দেন। এটা মে। এপ্রিলটা কপি করে এখানে দেবেন। তাহলে এটা মে করবেন এখন। জি এন্টার দেন। এখন বুঝছেন আপনার কি রে, ঠিক আছে, মানে আপনি এক ঘর বাড়াইছেন বলতে ওটা লিঙ্কের বাইরে। দুইটা ঘর লিঙ্ক আছে এখানে, আর বাকি সবগুলো লিঙ্কের বাইরে, বুঝছেন। শুধু লাস্ট মান্থ আর কারেন্ট মান্থ এই দুইটা লিঙ্কেতে আছে সবগুলোতে। এখানে সবগুলোতে লিঙ্ক করা হচ্ছে এই দুইটা মাস। সেই জন্য এই দুইটা মাসে কোনো হাত না দিয়ে আপনি এই ঘরটা যদি কাট করে সরাই দিয়ে জাস্ট এটা যেহেতু লাস্ট মাসে আসবে, সেই জন্য এটাকে এই মাসে এনে জাস্ট এই মাসে আনলে এখন এই মেয়েটা আপনি খালি করে দেবেন। ঠিক আছে, এটা এখন আপনি নতুন করে বসাবেন। আচ্ছা বুঝেন না মানে? বুঝছি, দুইটা লিঙ্ক করা আছে, এই জন্য এই দুইটা ঘরে হাত না দিয়ে এই মাঝখানে একটা ঘর দুইটা ঘরকে বানায়। আপনি এপ্রিলকে এই পাশে সরাইছেন, হ্যাঁ। নতুন করে মে ক্রিয়েট করছেন, কিন্তু মেয়ের জন্য নতুন কোনো ঘর তৈরি করেন না, কারণ আপনি ঘর তৈরি করলে তো আবার লিঙ্ক এস্টাবলিশ করা লাগবে। সেজন্য এটা অ্যাজ ইট ইজ থাকবে। জাস্ট এই মাসটা পরের মাসে চলে যাবে, তারটা পরের মাসে চলে যাবে। তো পরের মাসে যাওয়ার জন্য একটা ঘর আপনাকে ওখানে একটা মাঝখানে- ব্ল্যাঙ্ক জায়গা ক্রিয়েট করতে হবে। ঠিক আছে, বুঝছেন কিনা বলেন এখন? হ্যাঁ, আপনি বুঝছি। বুঝছেন? হ্যাঁ, এর মধ্যে কোনো কনফিডেন্স নেই। না, বুঝছি। আপনি হচ্ছে প্রথম দুইটা ঘরের লিঙ্ক করা থাকে, এই কারণে প্রথম দুইটা ঘর না দিয়ে মাঝখান থেকে একটা ঘর নিছেন। নেয়ার পরের কাজ হচ্ছে একটা মাস করে করে ডাটাটা সরাই দিছি। তারপর হচ্ছে আপনার যে লাস্ট মান্থের ডাটাটা ছিল সেই ডাটাটারে কপি করে নিয়ে আসছেন, মান্থটারে কপি করে নিয়ে আসছেন। এখন এই ঘরে কাজ করব। আগে ঘরে এপ্রিল ছিল, এখন এই ঘরে এপ্রিল চলে আসছে। আগে ঘরে মার্চ ছিল, এখন এই ঘরে মার্চ চলে আসছে। এগুলা তো মার্চ কোনো যেহেতু লিঙ্ক গত নেই। মাসে লিঙ্ক ছিল, এই মাসে আর লিঙ্কে থাকবে না। না। তাহলে মার্চ অটোমেটিক এখানে সরে গেছে। জি ঠিক আছে। Clear? হ্যাঁ আচ্ছা, আচ্ছা, চলো। এখানে আমার একটু হ্যাঁ, বলেন। জিনিস হচ্ছে এবার রিপোর্টটা এরকম দিল, এর আগে আমরা হচ্ছে ওই যে পাইছিলাম সুদাকামা মান্থলি রিপোর্ট রেডি করে নাই। মান্থলি রিপোর্ট করলে এরা পুরো ডিসক্রিপশন সহ হ্যাঁ চলে সেটাই আসে। তো। এটা কি সুদাকামা সব সহ? এখন ওরা যেহেতু মান্থলি রিপোর্ট করে নাই, নাজিম সাহেব মনে বলছে মান্থলি রিপোর্ট দেওয়ার জন্য, ওরা মনে হয় বলছে যে রিপোর্ট রেডি হয় নাই। তো যেহেতু রেডি হয় নাই, ওদেরকে বলছে ঠিক আছে আপনারা আমাকে এটা ইয়া করে দিয়ে দেন। ওরা ওই টোটাল করে দিয়ে দিছে আর কি। বলতেছি এখন আমি প্রিপারেটরি শুধু- সাইজিং এ কি এখানে সব আছে নাকি সুদাকামাটা? সাইজিং এর সব আছে, সাইজিংটা দেন। আচ্ছা প্রিপারেটরি তাহলে সমান ব্র্যাকেট দিব আগে। কিচ্ছু দিতে হবে না, সমান। 90 কিচ্ছু দিতে হবে না, 902 লেখেন। 902176। হ্যাঁ এন্টার দেন, এন্টার দেন। এন্টার। এখন এটা তো ইয়ার্স লেখছে, এখন এটা কনফিউশন আছে। আমি এটা কি ওরা মিটারে দিছে নাকি ইয়ার্সে দিছে? এর উপরে যদি ইয়ার্স লেখছে ধরে নিতে হবে যেটা ইয়ার্সে দিছে।
আচ্ছা, আমি একটু জানার জন্য যে এর আগে আমরা 1.0936 হ্যাঁ একটু ওপেন করি আগেরটা। 1.0936 দিছেন। হ্যাঁ না, একটু দেখে নিই কিন্তু, যেহেতু সামনে করা লাগবে এগুলো। ঠিক আছে, এটা হচ্ছে আমার সবগুলো যোগ করে এটা ছিল আমার, আপনি আগে যে রিপোর্টটা ছিল সেটা হচ্ছে আমাকে মিটারে দিত, সেটাকে আমি ইয়ার্ডে কনভার্ট করতাম, এটাই তো না ব্যাপারটা? আচ্ছা, আর এটা এখন মিটারে দিলে 1.0936 গুণ হবে, আর যদি ইয়ার্সে থাকে আর কোনো কিছু গুণ হবে না। এখন এটা মিটারে আছে নাকি ইয়ার্সে আছে বোঝা মুশকিল, কারণ এর উপরে লেখছে ইয়ার্স। এখন সেটাকে ইয়ার্সে কনভার্ট করে ইয়ার্স লিখছে নাকি ভুল এসে উপরে ইয়ার্স লিখে এখানে মিটারটা বসিয়ে দিছে, এটা বোঝা মুশকিল না? অ্যাজাম্পশন হিসাবে এটা অ্যামাউন্টটা কাছাকাছি কাছাকাছি প্রিভিয়াস এখন আপনার প্রোডাকশন বাড়তে পারে না, হয়তো আরো বাড়ছে। পারছে তো, আপনার এমনি তো বন্ধ ছিল অনেক, তার মধ্যে আবার আগের থেকে তো বেশি ঠিক আছে। আছে, তাহলে এটাই থাকুক। এরপর উইভিং এ যান, উইভিং লেখেন। ওয়েভিং শুধুমাত্র প্রিপারেটরিতে মিটার থেকে ইয়ার্সে কনভার্ট করতে হবে, বাকি সব কিছু ইয়ার্সেই থাকে। মানে আমাদের টোটাল প্রসেসে শুধু প্রিপারেটরি বা ডাইংটা ওরা মিটারে হিসাব রাখে, আর বাকিটা সবাই ইয়ার্সে হিসাব রাখে, কারণ সুতা সবসময় মিটারে হিসাব করা হয়। সুতা যখন কাপড় হয়ে যায় তখন আর একটা মিটার থাকে না, এটা বড় চলে আসে। ঠিক আছে, 15585 754432। এখানে একটা কাহিনী আছে, ওইখানে উইভিং যেটা দিছে এখানের মধ্যে ইয়া আছে কিনা, এখানে অনেকগুলো কোয়েশ্চেন থেকে যায় আসলে। এটার মধ্যে আবার কোনো গ্রিন টেক্স ঢুকেছে কিনা, গ্রিন টেক্স তো এখানে আসবে না। এই কি জিজ্ঞেস করে আসবো? আপনি আপাতত রেডি করে ফেলেন, ফুল রেডি করা শেষ হইলে তারপর আপনি গিয়ে এই দুইটা প্রশ্ন আপনি ক্লিয়ার করবেন। একটা হচ্ছে এগুলি নোট করেন এটা হচ্ছে গিয়ে এটা কি ইয়ার্সে কনভার্ট করে দিছে নাকি এটা মিটারে আছে, আর উইভিং এর মধ্যে কি গ্রিন টেক্সের প্রোডাকশন আছে কিনা, এই দুইটা যখন জানবেন তখন আপনি লাস্টে সব শেষ হওয়ার পরে ওই দুইটাতে ডাটা শুধু চেঞ্জ করে দিলে আপনার রেডি হয়ে যাবে। সেটা ব্যাপারে 585 যেটা বেশি দিয়ে দিচ্ছি। একটা 3 বেশি পড়ছে। 58502। এখন আসেন নিচে কাজ আছে। হ্যাঁ, নিচে কাজ আছে। উপর একটা শেষ তো, স্যালারি তো মিলছে, স্যালারি তো দেখার কিছু না। এবার আসেন এখানে এক ঘর বাড়াইতে হবে। হ্যাঁ, কি বলে জানি আপনার, প্রথমে আসেন এখানে সেম কাজ, উপরে যা কাজ করছেন এখানেও সেম কাজ করবেন। এখানে মে আর এপ্রিল চলে আসছে অটোমেটিক লিঙ্কের কারণে। ঠিক আছে, এগুলো লিঙ্কে ধরে নিছে যে আপনি এখানে যখন প্রোডাকশন বসাইছেন এপ্রিলে, সেই এপ্রিলের সাথে এপ্রিলের স্যালারি করে অটোমেটিক লিঙ্ক করে পার ইউনিট বের করে দিচ্ছে। ঠিক আছে, কিন্তু এটার কারণে যেটা হয়েছে এখানে মার্চটা গায়েব হয়ে গেছে, কারণ মার্চ তো আমার এখানে কলম ছিল না। ঠিক আছে, আর মার্চের এখানে কোনো স্যালারিও নেই যে এটার সাথে কোনোটার সাথে যে ভাগ দিব। এখন আপনাকে এটা ম্যানুয়ালি কাজ করা লাগবে। সেটার জন্য কী করতে হবে আপনাকে, এই পুরো ফেব্রুয়ারিটা সেম প্রসেস আগেরটার মতো, হ্যাঁ, মাঝখানে একটা ঘর বাড়াইতে হবে। ঠিক আছে, আপনি এতটুকু পর্যন্ত ধরে কন্ট্রোল এক্স দিব। সেটা না, উপরেরটা ধরেন শুধু, হ্যাঁ, নিচেরটা ধরে নেন। উপরেরটা ধরেন, ওই ডিফারেন্সটা সহ দেবেন না? হ্যাঁ, ডিফারেন্সটা শুনে এটা নিলাম। কন্ট্রোল এক্স আপনি করেন, কন্ট্রোল এক্স করে তারপর এক ঘর নিব। এক ঘর পাশে এসে পেস্ট করেন, যেখান থেকে কপি কাট করছেন লাস্ট ফেব্রুয়ারি থেকে। এখান থেকেই? না এখান থেকে না, হ্যাঁ, ফেব্রুয়ারি থেকে করছেন না, জানুয়ারিতে পেস্ট করবেন। অল্টারেজ ভিভি দিই? না আপনার না, কন্ট্রোল ভি ডাইরেক্ট কাট করতেছেন আপনি। কন্ট্রোল ভি, হ্যাঁ, এটা কাট করতেছেন আচ্ছা, কিন্তু, হ্যাঁ, নাহলে জামালা বাজে যাবে। এখানে। ঠিক আছে, এখন আপনি যেটা করবেন এপ্রিলটা কপি করে এটা কপি করেন, কন্ট্রোল সি, পাশে এসে পেস্ট করেন, ডাইরেক্ট পেস্ট, ভিভি না, লিঙ্ক সহ। ঠিক আছে, দেখেন মাছ হয়ে গেছে অটোমেটিক, কিন্তু সে ডাটাটা পায়নি। বুঝতে পারছেন, সে ডাটাটা পায়নি কেন, কারণ এটা কম্পারেটিভ নাই সেজন্য। এটার জন্য আপনাকে করতে হবে কি, গত মাসের যে ডাটা ওখান থেকে গিয়ে এই ডাটাটা নিয়ে আসতে হবে। আচ্ছা, গত মাসেরটা থেকে? গত মাসের এপ্রিলেরটা খুলেন, এপ্রিলটা খুলেন, জি, এপ্রিল। খুলে আপনি মার্চের ডাটাটা কপি করেন। এর পুরোটা এরকম না, আপনি শুধু
এই লিঙ্ক রাখবেন, লিঙ্ক না রাখলে সমস্যা। কন্ট্রোল সি দেন, কন্ট্রোল সি, অল্টার ট্যাব দেন, অল্টার এইচবিবি, এখানে এসে অল্টার এইচবিবি দেন, ঠিক আছে। আবার অল্টার ট্যাব 3:33 হয়েছে, 3:33 হয়েছে, এটা মিলাই দেবেন অ্যাপেল, হ্যাঁ 3:33, ঠিক আছে। আবার এখান থেকে এটা লিঙ্কটা কপি করেন, কন্ট্রোল সি, পরেরটা অল্টার এইচবিবি, এবার ফিনিশিংটা কপি করেন, বুঝছেন? এগুলো একটু বোঝার চেষ্টা করেন, বুঝছেন? হ্যাঁ মানে আপনি এমনি এখন যেটা করতেছেন ঠিক আছে, আমি বলতেছি না আপনি আজকে দিয়ে শিখে ফেলেন, কিন্তু এখানে মেকানিজমটা বোঝার চেষ্টা করেন। জিস শিখবেন, ক্লারিক্যাল কাজ তো শিখবেন, ক্লারিক্যাল কাজের পাশাপাশি কিছু ভিতরের ডেপথের জিসগুলো শেখার চেষ্টা করেন, বুঝছেন? ইনশাল্লাহ এরপরে আমি নিজে পারবো। ঠিক আছে, কোনটা কেন আসছে, থেকে আসছে, কিভাবে আসছে, ঠিক আছে। এখানে কিন্তু সবগুলো একই স্টেজে ভাগ হয় না, প্রোডাকশন ভাগ হয়েছে প্রোডাকশন দিয়ে, কিন্তু নিচের যে আচ্ছা, এইটুকু পর্যন্ত কপি করলাম। কপি করে টোটাল মিলছে কিনা দেখেন। Total তো 10.55 10.55 ওইখানে 10.55 হয়েছে কিনা 10.55 হয়েছে না। এবার নিচের পোর্শনগুলো নেন, নিচে প্রোডাকশন সাপোর্ট স্যালারি, জি স্যার, ডাক দিব স্যার। প্রোডাকশন সাপোর্ট স্যালারি, এই তো উপরে 10.55 পরে, অল্টার এইচবিবি, হ্যাঁ ঠিক আছে। তাহলে আপনার কত হইলো 21.37, দেখেন তো এখানে 21.37 ছিল কিনা, 37, হ্যাঁ ঠিক আছে। আর আপনার স্যালারি বাড়ছিল কত 0.02, 02, তার মানে এর আগের মাসে আপনার ছিল 21.39, কমে 21.37 হয়েছিল, ঠিক আছে। তার মানে 2 সেন্ট কমছিল, 2 পয়সা কমছিল। আপনি ইয়াতে আসেন তো, এটাতে আসে দেখেন তো কি হয়েছে এখানে, এখানে বলতেছে এখানে এসে বলছে 4, এখানে লিঙ্কের সমস্যা আছে, আচ্ছা একটু দেখি কি কন্ট্রোল জেড দেন, কন্ট্রোল জেড। কন্ট্রোল সেট, হ্যাঁ এখানে 2 সেন্ট হওয়ার কথা না, 2 পয়সা হওয়ার কথা না, হ্যাঁ হ্যাঁ এখানে হয়েছে কি ওই আপনি যে কাট করে সরাইছেন না, হ্যাঁ এটার কারণে সে এই লিঙ্কটা ছুটে গেছে। হ্যাঁ আপনি দুইটা কাজ করতে পারেন, স্কেপ দেন, স্কেপ দেন, এই লিঙ্কটাকে এই কপি লিঙ্কটা করে কপি করে টেনে দিলেও হয়। কন্ট্রোল সি, এখান থেকে কন্ট্রোল ভি, এখানে দিলেও হবে, অথবা আপনি পুরোটাও টেনে দিতে পারেন স্যার। আচ্ছা পুরোটা আচ্ছা টানার দরকার নেই, ঠিক আছে। তার মানে আপনি দেখেন এখানে 4.65 বাড়ছিল, হ্যাঁ দেখেন তো আগের মাসে 4 বাকিগুলো ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। এটা বুঝছেন আপনি, এটা কি জিনিস? হ্যাঁ, এটা এটা হচ্ছে বুঝছি। তার আগের মাসের সাথে এই হ্যাঁ মাসে, কম্পারিজন, এই মাসের ভাড়া কমার প্রভাবটা কি বুঝতে পারছেন? হ্যাঁ। কাকতালীয় ভাবে এটা দুইটা একসাথে মিলে গেল কি বলে, হ্যাঁ তাই তো এটা কিভাবে সম্ভব? আদর্শ কেমিক্যাল 2.75, 2.86, 5 থেকে 4 হয়েছে, কমছে, হুম, এখানে কমছে, এখানে কমছে, হ্যাঁ সব কমছে, এখানে এসে বাড়ছে। তো ভাড়া কমার ইম্প্যাক্ট একেবারে কারাগারে কেমনে হয়, খুব কাকতালীয়ভাবে এটা এটা কি ঝামেলা করে মানে- ফেললো। সবই ঠিক আছে তো দেখতেছি, মানে আপনার এখানে হয়েছে কি প্রোডাকশন স্যালারি যে পরিমাণ বাড়ছে বা কমছে, হ্যাঁ প্রোডাকশনও ঠিক একই তালে ফ্লো করছে, এটা একদম একই তালে। এটা কি মানে ঠিক আছে না বলেছি, এটা বুঝতে পারতেছি না, তবে জানি না এখন কি, এটা এমনি জিরো কখনোই হওয়ার কথা না, অ্যাটলিস্ট একটা পার্সেন্টেজ তো পার্থক্য থাকার কথা না, দুইটাই কেমন 16.2 হয়। এটা এটা ঠিক আছে মনে হইতেছে কেন, কারণ এটা মিলে নাই, এটা মিলে নাই, না এটাও মিলে নাই, না এটাও মিলে নাই, না আলটিমেটলি টোটালে গিয়ে সাব টোটালে গিয়ে এটাও মিলে নাই, কোনোটার সাথে মিল নাই। কিন্তু আপনি লাস্টে গিয়ে যখন সবগুলো একসাথে যোগ করতেছে,
ওইটার ভাড়া কমা আর এটার ভাড়া কমার মধ্যে একেবারে সেম হয়ে গেছে, একদম এক্সাক্ট সেম। দেখেন 6.0 16.0, কোনো ইমপ্রুভমেন্টও নেই, ইয়েও নেই। আচ্ছা এটা গেল। এবার আসেন এই কাজটা খুবই সিম্পল। এখানে যেহেতু মে, এপ্রিল, মার্চ বাকি আছে, এখানেও সেম। এটা কেটে এক পাশে নিয়ে যান, কাট করে কন্ট্রোল এক্স, একবার সরাইতে হবে। একর সরানো আছে। আপনি এখন এটা কপি করে শুধু পেজ দিবেন, হ্যাঁ। কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। এটা যদি লিঙ্ক করা তো পুরোটা, এটা আপনার কিছুই করা লাগবে না, সে অটোমেটিক। অল্টার এস বিবি নাকি জাস্ট? না না, কন্ট্রোল ভি, ফর্মুলা সহ শেষ। এটা ডেটা কিছু আনতে হবে নাকি অটোমেটিক আসে বসে? অটোমেটিক, এটা পুরোটা লিঙ্কে প্রসেস হয়ে সে উপর থেকে প্রসেস হয়ে লিঙ্ক নিয়ে আসছে। মানে আমার প্রতিটা প্রসেসে কত খরচ যায়। আচ্ছা আচ্ছা, এখন এর তো কাজ তো শেষ, কাজ শেষ, এখন কি কি দেখতে হবে? কাজ শেষ। এখন আপনি দেখবেন হচ্ছে গিয়ে এখানে বেসিক্যালি আপনার যে আপনার বলতেছেন কত, রিডিউস বাই 4.12 লাখ আপনার কমছে স্যালারি, হ্যাঁ, তাই না? 4 লাখ টাকা এটার সাথে এটা মিলছে। হ্যাঁ, আমাদের স্যালারিও কমছে, প্রোডাকশনও কমছে আমাদের নাকি? প্রোডাকশন কমছে কিনা তো জানি না। ওই যে কম্পারিজন সেম হয়েছে। প্রোডাকশন তো এখানে দেখবেন কমছে কিনা, প্রোডাকশন সেম রয়ে গেছে। ফিনিশিংয়ে প্রোডাকশন কমছে, ডেলিভারি কমছে, ঠিক আছে? এই তিনটাতে কমছে, এগুলোতে বাড়ছে। টোটাল জবটা দেখলে তো বোঝা যাবে না? Ultimately কি না, এরকম তো টোটাল করতে পারবেন না। আচ্ছা আচ্ছা, এখানে তো সমস্যা তো এটা, এখানে প্রত্যেকটা প্রসেস আলাদা 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 আলাদা। করে ডিপেন্ড করা লাগে। মানে আপনি যোগ করে কিছু মিলাইতে পারবেন না, প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা করে হিসাব করতে হবে। অন্যান্য প্রসেসের সাথে এই প্রসেস মিলে না। অ্যাটেন্ডেন্স বোনাস ইনক্রিজ হয়েছে, আর বাকি সব স্যালারি কমছে, ঠিক আছে? আলটিমেটলি দুটো যোগ করলে 4.12, এটাও মিলে গেছে। আগামী মাসে কিন্তু আপনি একটু ঝামেলায় পড়বেন, এটা কিন্তু এটার সাথে লেগে গেছে। এটা আইদা সরাইতে হবে। একটু করে দেন না। এখানে কিন্তু কিছু ইয়ে আছে জানেন, এখানে কিছু ফর্মুলা আছে, দেখছেন? আচ্ছা, সেটা করো। একটু সরা দিতেন তাহলে কি করে সাইডে। আপনি কিছু করার দরকার নেই। আপনি আগামী মাসে হ্যাঁ, এখান থেকে ডিসেম্বর না, আপনি ডিসেম্বর থেকে এগুলো সব ডিলিট করে দেবেন। আগামী মাসে হ্যাঁ, ডিসেম্বর থেকে জানুয়ারি সব ডিলিট করে দেবেন। আচ্ছা। ডিলিট করে দিয়ে ডিলেট বলতে কতটুকু থেকে আপনি কতটুকু এভারেজ delete করবেন? কলামটা বাদ দিয়ে দিন, এটা কনফিউজিং হয়ে যাচ্ছেন। আপনি জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, একটু এরিয়াটা দেখা দেন, কটুক থেকে কটুক বাদ দিয়ে দিব। আমি আপনাকে বলি, আপনি সবসময় জানুয়ারি থেকে ডিসেম্বর চিন্তা করবেন। জানুয়ারি থেকে ডিসেম্বর, তাহলে জানুয়ারি থেকে ডিসেম্বর। জানুয়ারি 26 থেকে, ডিসেম্বর থেকে বাদ দিয়ে দিবেন, ডিসেম্বর 25 আচ্ছা, ধরেন বাদ দিলে কিভাবে বাদ দিব? এই যে পুরোটা ধরে বাদ দিব, বাদ মানে এগুলো সব ডিলিট করে দিবেন আর কি। সেটাই তো, ডিলিট মানে করে দিয়ে পুরোটা ধরে ডিলিট করে দিব। ডিলিট করে আপনি ইয়া করবেন আর কি, কি বলে জানি, ওই বর্ডার টর্ডার সব তুলে দিবেন। এভারেজটা রাখবো। এভারেজটাও বাদ দিয়ে দিন, এভারেজটা আচ্ছা, আসলে কনফিউজিং। তাহলে এখান থেকে জাস্ট ডিলিট দিয়ে দিলে হয়ে যাবে। আচ্ছা, আন্ডু করবো, একটু দেখি। হ্যাঁ, এমনি দিলে দিয়ে এরপর বর্ডার তুলে দিবেন, ফিল তুলে দিবেন, নো বর্ডার দিয়ে দেন, বর্ডার, আর নো ফিল এর পাশেরটা, এটা নো ফিল। no fill। এটা করলেই হবে নাকি? আচ্ছা, এখানে শুধু দুই জায়গায় বর্ডার চলে গেছে, একটা হচ্ছে এই পাশে নো বর্ডার দেওয়াতে এই পাশে বর্ডার চলে গেছে, আর এই পাশে বর্ডার চলে গেছে। এগুলো অল বর্ডার দিয়ে দিলে হয়ে যাবে। অল্পটা বলতে কন্ট্রোল এ দিয়ে, কন্ট্রোলে না, অল্টার এইচবিএ মানে কীভাবে? এখানে দিলে হবে অল বর্ডার, এই অল বর্ডার, ঠিক আছে? আপনি না, আমি আন্ডু করবো, একটু দেখি। অল্পটা সিলেক্ট করে দিতে হবে নাকি? সিলেক্ট না করলে সে কেমনে বুঝবে কোথায় border সেটাই করবে? সেটাই। তাহলে তো চিনে দিতে হবে আপনাকে যে আমি এখানে বর্ডার করতে যাচ্ছি। এই অল বর্ডার, এটা সব বর্ডার চলে আসছে। এখানে ধরে আবার সেম বর্ডার, এখানে ধরবেন সেম বর্ডার, ঠিক আছে? এটা এমনি দিলে সমস্যা আছে? যে এমনি আছে? না, কোনো সমস্যা নেই। এই অবস্থায় দিয়ে দেন, জানুয়ারি থেকে দেন, আগেগুলো দিলেন না। এখানে একটু ফর্মুলায় সমস্যা হয়েছে, এটা ডিলিট করে দিতে হবে, কারণ গত মাস যেহেতু নাই, কম্পারিজন বলে তো কিছু থাকবে না, এই জন্য স্কেপ দেন। Escape। এটা মানে হচ্ছে কি, গত মাসের সাথে এই মাসের কম্পারিজন, হুম, হুম। তো গত মাসে তো ডাটা নাই আপনার,
আচ্ছা তাহলে এটা 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 দেওয়া মানে হচ্ছে আমার 16 টাকা বেড়ে গেছে, ব্যাপারটা তো এরকম না। হ্যাঁ ঠিক আছে, এটা ডিলিট করে দিতে হবে। এটা তাহলে কত দিব? এটা জিরো থাকবে, অথবা আপনি গত মাস থেকে ওই মাসের কম্পারিজনের একটা ভ্যালু বেস্ট করতে হবে। গত মাস বলতে ডিসেম্বরে? জানুয়ারি আর ডিসেম্বরের যে ডিফারেন্স এটা এখানে বসাইতে হবে। তাহলে ডিফারেন্সটা কি ম্যানুয়ালি বসাবো? হ্যাঁ, আচ্ছা লিঙ্ক কেমনে করবেন, এটা তো সিম্পল ব্যাপার। আচ্ছা একটু দেখলে হবে। আমি শেখার জন্য আর কি। হ্যাঁ, আপনি শেষ এপ্রিলে তো কাজ। ঢুকেন না, হ্যাঁ, সিম্পল ব্যাপার তো, এটা বুঝতে না বুঝতে কিছু নেই। আচ্ছা। আপনাকে তো বলছি এটা হচ্ছে গত মাসের সাথে এই মাসের ডিফারেন্স। এই যে ডিসেম্বর, এই যে জানুয়ারি মাসে যে এখানে 3 টাকা কমছে না, হ্যাঁ আগে 19 টাকা ছিল 16 টাকা হয়েছে, এখন 19 টাকা তো আপনি ডিলিট করে দিয়েছেন ওই হ্যাঁ, সফটওয়্যারটা, তাহলে সে কেমনে বুঝবে যে এখানে 3 টাকা কমছে? হুম, সে তো বোঝার কোনো ওয়ে নেই। আপনি লিঙ্ক এস্টাবলিশ করতে পারবেন আর এখন না তা না পারলে কি করবেন? এটা ম্যানুয়ালি বসাই দেবো। ম্যানুয়ালি ভ্যালু বেস্ট করে দিবেন, এটা মাইনাস সিম্পল 3 ব্যাপার। দিলেই হবে। আপনি এটা কপি করে এখানে ভ্যালু বেস্ট দিয়ে দেন। অল্টারেস বিবি ঠিক আছে। মানে 3 টাকা কমছিল তার আগের মাস থেকে। আচ্ছা এটা দিলে এমনি তো ঝামেলা হয় না, নাকি স্যার আরও বেশি মাস চায়? না, অসুবিধা নেই, আপনি ব্যাখ্যা দিয়ে দিবে একটি। আমরা জানুয়ারি থেকে এক বছর রাখতেছি, কারণ এই বেশি ইয়ে হইলে জায়গা করতে পারতেছি না, এটা বলে দিবে আর কি। তাহলে উপরে আপনাকে এভাবে ডিলিট করে আসতে হবে। আচ্ছা উপরের কথা উপরে প্রোডাকশন ডাটা এগুলো রাখার তো দরকার নেই, যেহেতু জানুয়ারি থেকে দিচ্ছে, ডিসেম্বর থেকে ডিলিট করে দেবে। ডিসেম্বর থেকে। এইভাবে না, ও সরি, ডিলিট করা একটা সহজ হয়ে আছে, বুঝছেন? এটা করলে আপনার এটা কপি করেন, বুঝছি। কপি করছেন না, হ্যাঁ কন্ট্রোল ভি দেন, কন্ট্রোল ভি। দেন চলে ব্ল্যাক কপি করে এখানে বেচ দেওয়া মানে হচ্ছে ইমেল এমন চলে যাবে। ডিলিট দিলে তো আপনার 2-3টা কাজ করা লাগে। বুঝছেন এখন? হ্যাঁ হ্যাঁ হুম, আচ্ছা এখন আপনি পেজ সেট আপ করা লাগবে। কারণ আপনার এখানে বর্ডারে অলরেডি ঝামেলা লাগছে। কোথায়? আপনার এরিয়া, প্রিন্ট এরিয়াতে এই এগুলো এত বড় করে দিয়েছেন। ও এগুলো তো হাত দিয়ে নেই বাবা, লিখে হবে। ডাবল ক্লিক করছেন, হাত না দিলে কি হবে? ডাবল ক্লিক করলে সে তার জায়গা নিয়ে নিচ্ছে না পুরোটা, এটা তো চাপানো আছে। আপনি এখন এটা ডাবল ক্লিক করেন, এই দেখেন বড় হয়ে গেছে। যেহেতু একদম কনজাস্টেড তো, এটা যত একটু চেপে চুপে নেওয়া যায় আর কি। এটা কত বড় হয়েছে? এগুলো নিচে জানুয়ারি ছিল তো, ওই জন্য বড় ছিল, এখন তো নাই এগুলো। ঠিক আছে, ঠিক আছে। বৃহস্পতিবারে দেখা গেল যে সেই ভূমিকম্প ঘটলো, তারপরে বৃহস্পতিবারে দেখা গেল যে ঝড় বৃষ্টি হতো, তাতে সবার সময় ছেলেদের যেতে কালচার ঠিক আছে, এখন আপনি ডিসপ্লে গিয়ে পার্সেন্টেজ আরও বাড়াবেন। আমাদের জানাইতে হবে যে এই কারণে আমি যাইতে বিরতি করতেছি না, যাইতে পারতেছি না। আর যখন আগের জন্য আপনার বুঝে দিলে ঠিক আছে।
ঠিক আছে, এটা এটা একটু সাদা করে দিন। এটা আরেকটা কাজ করেন দাঁড়া, একটা জিনিস দিয়ে এটা মাঝামাঝি না রেখে যেতে বারবার ঝামেলা করে এটা, হ্যাঁ একে সিস্টেম করে বারবার ঝামেলা করে। তাহলে এখানে একটা ঘর নিচে তাই না, একে ধরে কন্ট্রোল এক্স দেন, এক্স 1 2 3 4 5 6 6 দ্বারা 1 2 3 4 5 6 এখানে কন্ট্রোল ভি দেন, কন্ট্রোল ভি আবার কন্ট্রোল এক্স এক্স 6 না 1 2 3 4 5 6 কন্ট্রোল ভি আচ্ছা ঠিক আছে। এখন আবার কন্ট্রোল জেড দেন, কন্ট্রোল এক্স 1 2 3 4 5 দেন কন্ট্রোল, ঠিক আছে। রিডিউসটা বাইরে চলে গেল ফর্মুলাটা, এটা এক সাইডে থাকলে আপনি এদিকে আর ওটা নিয়ে ঠেলাঠেলি করার কিছু দরকার নেই, ঠিক আছে। ও এক সাইডেই থাকবে, ক্লিয়ার। ইনক্রিজ বাই রিডিউস বাই, রিডিউস বাইটা বাইরে গেছে কেন? এদিকে সেখানে ওরা ঢুকাইতে হলে দুইটা কাজ করা লাগবে, এটা র্যাপটেক্স করতে হবে, র্যাপটেক্স করলে আবার ওর থেকে নিচের দিকে আবার চাপা যাবে, সে বরং আরো ছোটো করে পারে চলে আসবে, যা আছে স্কেপ দেন, সমস্যা নেই। না স্যার আমাদের তো গেছে এখন আসলে তো ব্যাকডেট দিলে হবে না ঠিক আছে, ওকে। প্রিন্টে সারাজার জন্য জিজ্ঞেস করে এখানে গ্রিন এরপরে ইয়েটা ঠিক করেন, ও এটা ঠিক করেন, আর এই দুইটা জিনিস একটু এই প্রোডাকশনের সাথে কথা বলে শিওর হয়ে নিন, ঠিক আছে।